আজকের ক্লাসটি টেন্সের প্যাসিভ এর গঠন। জাস্ট এখানে যেগুলো খুবই প্রয়োজন, আমাদের না হলে চলে না, সেই ধরনের প্যাসিভ টেন্সের গঠন আমি লিখে দিব, বুঝিয়ে দিব। সবগুলা অবশ্যই মুখস্থ করে নিতে হবে এবং আমি যেভাবে প্রথমে সংজ্ঞা দিব, এরপরে আমি গঠন দিব এবং উদাহরণ দিব। বিশেষ করে গঠনগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। অবশ্যই আমাদের ইংরেজি বোঝার জন্য এগুলা কাজে লাগবে। আমি প্যাসিভের সব গঠন এখানে পড়াবো না, জাস্ট এখানে হয়তোবা 5টা বা 6টা গঠন আমি দেখাই দেবো, যেগুলো অবশ্যই প্রয়োজন আছে। মোট 12টা, কিন্তু আমি এখানে মূলত 5 থেকে 6টা গঠন দেখাই দিব, যেগুলো অবশ্যই শিখতে হবে। যেমন আমি এখানে বলবো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পড়ছি আগে, এটা অ্যাক্টিভ টেন্সে, সেটা আগে শিখে নেবে। এখন পড়াচ্ছি, আবারও বলছি, প্যাসিভ। তো প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের সংজ্ঞাটা কি বলতে হবে এভাবে: কোনো কাজ, বর্তমানে কোনো কাজ অন্যের দ্বারা করা হয় বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ বলে। যে অন্যের দ্বারা করা হয় সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। এটার যে বাংলা রূপ, অর্থাৎ বাংলা কোন শব্দ দেখে আমি চিনতে পারবো এটা প্যাসিভ, যে এটা বাংলা বাক্যের শেষে হয় থাকবে, অবশ্যই হয় থাকবে। হয় থাকলে বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। আর এটার গঠনটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা যখন অ্যাক্টিভ টেন্স, অ্যাক্টিভে গঠন পড়েছি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসই ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু এখানে আইএনজি না, এখানে হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমি এখানে বলতে পারি উদাহরণ হিসাবে, আমাকে ডাকা হয়। এই যে হয় আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে চিনলাম। আমাকে ডাকা হয় বলবো আই অ্যাম কল্ড। এরপরে তোমাকে ডাকা হয় ইউ আর কল্ড। তাকে ডাকা হয় মানে হি ইজ কল্ড। তাহলে আমরা এখান থেকে আমরা শিখে ফেলবো কোনটার সাথে কোনটা বসে। আই এর সাথে বললাম আই এম, তুমি এর সাথে বললাম ইউ আর, সে এর সাথে হি ইজ। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে সিঙ্গুলার মানে এক বচন বোঝালে আই এর সাথে এম বসে, আইয়ের সাথে এম বসে। আর যে কোনো সময় বহুবচন থাকলে, একের অধিক বোঝালে আমরা আর লিখি। শুধু ইউ এর সময় তুমি এবং তোমাদের দুই ক্ষেত্রে আর বসে। তুমি বললে ইউ আর, তোমাদের বললেও ইউ আর। তাহলে আমরা যেমন আমি আরেকবার রিপিটেশন করি, আমাকে ডাকা হয় আই এম কল্ড। আমাদেরকে ডাকা হয় বললে বলবো উই আর কল্ড। তোমাকে ডাকা হয় ইউ আর কল্ড। তোমাদেরকে ডাকা হয় আবারও ইউ আর কল্ড। তাকে ডাকা হয় হি ইজ কল্ড। আবার তাদেরকে ডাকা হয় দে আর কল্ড। আমি যদি বলি ইহাকে ডাকা হয় বলবো ইট ইজ কল্ড। ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ বসে, আবার যে কোনো নামের সাথে ইজ বসে। তাহলে আমি যেগুলো লিখে দিয়েছি বাক্যগুলা, সেকে জাস্ট মনে রাখবে। আমি যখন প্রশ্ন করব যে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের গঠনটা কী, তখন যাতে আমার মুখের দিকে তাকিয়ে না থাকতে হয়, তখন যাতে বলতে পারো স্যার এম ইজ আর, সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এটাই মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের গঠন। একটা বুঝলে আমরা একটা অনায়াসে বুঝতে পারি। এখন বলবো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। অর্থাৎ প্রেজেন্টের সময় ছিল বর্তমানে, অতীতের সময় বলবো অতীতে। অতীতে একটি কাজ অন্যের দ্বারা করা হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ বলে। জাস্ট অতীতে একটি কাজ অন্যের দ্বারা করা হয়েছিল। তাহলে এখানে যে বাংলা আমরা কোনটা থেকে আমরা বুঝবো, যে আগেরটা ছিল হয়, এখন বলবো হয়েছিল। হয়েছিল এই খুবই প্রয়োজন, আমাদের খুবই কাজে লাগে এইটার গঠনটা। যে সাবজেক্টের পরে প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ওয়াজ অথবা ওয়ার। আগে ছিল এম ইজ আর, এখন হলো ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অথবা ওয়ার আর কি। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এরপরে বাকি অংশ মানে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো আমরা। যেমন আমি বলবো আমাকে ডাকা হয়েছিল,
আগে বলছিলাম আমাকে ডাকা হয়, এখন বলছি আমাকে ডাকা হয়েছিল। তো হয়েছিল বুঝতে পারলাম এটা পাস্ট ইনডিফিনিট পেসিভ, এই জন্য বলবো আমি আই ওয়াজ কল্ড। কল প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হলো ইডি কল্ড, বা 3 নম্বর ফর্ম আবারও কল্ড মানে ইডি। তা আমাকে ডাকা হয়েছিল আই ওয়াজ কল্ড, তোমাকে ডাকা হয়েছিল ইউ ওয়ার কল্ড, ইউ এর সাথে ওয়ার বসে, ইউ ওয়ার কল, আগে ছিল আর এখন বললাম ওয়ার, ইউ ওয়ার কল্ড। আর তো আমাদের আমি তুমি শেষ, তাকে ডাকা হয়েছিল হি ওয়াজ কল্ড। তাহলে আই ওয়াজ কল্ড, ইউ ওয়ার কল্ড, হি ওয়াজ কল্ড। এখানে জাস্ট মানে ইউটা আমাদের ব্যতিক্রম, যেটা ইউ এর সাথে তুমি বা ইউ তোমাদেরকেও বোঝায়, এই দুই ক্ষেত্রেই ইউ এর সাথে ওয়ার বসে। আর জাস্ট হলো সিঙ্গুলার থাকলে ওয়াজ, এক বচন থাকলে ওয়াজ, আই ওয়াজ। আর আমরা বলতে এক বচন থাকলে ওয়াজ, হির সাথে ওয়াজ বসে। আর বহু বচন থাকলে আমরা ওয়ার লিখি। তাহলে এই যে আমি লিখে দিয়েছি যেটা, সেগুলো এটা মুখস্থ করে ফেলি প্রথমে। যা ব্যাখ্যাগুলো, আমাকে ডাকা হয়েছিল আই ওয়াজ কল্ড, তোমাকে ডাকা হয়েছিল ইউ ওয়ার কল্ড, হ্যাঁ, এরপরে তাকে ডাকা হয়েছিল হি ওয়াজ কল্ড। এতটুকু শিখে ফেলবে। গঠনটা আবারও বলছি, গঠনটা শিখে ফেলবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল। এরপরে আমি বলবো ফিউচার ইনডিফিনিট। সব ইনডিফিনিট আমি একসাথে পড়াচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট পড়ালাম, পাস্ট ইনডিফিনিট পড়ালাম, এবং ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ অন্যের দ্বারা করা হবে। পেসিভ মানেই অন্যের দ্বারা করা হবে, করা হয় বা হয়েছিল বা হবে, অন্যের দ্বারা এই বিষয়টা থাকতে হবে। তাহলে ভবিষ্যতে একটি কাজ অন্যের দ্বারা করা হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এটার বাংলার উপর যে হবে, প্রথম ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের সময় বলছি হয়, পাস্ট ইনডিফিনিটের সময় বললাম হয়েছিল, আর ফিউচার ইনডিফিনিটের সময় বললাম হবে। হবে হবে দেখে আমরা বাংলার রূপটা হবে। গঠনটা হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সব পেসিভ এই ভার্বের 3 নম্বর ফর্ম বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তো উইল বি বসবে। হ্যাঁ, আগে প্রথম যে প্রেজেন্ট ইনডিফিনিটে এমিজার, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ আর ফিউচার ইনডিফিনিটে উইল বি। ফিউচার ইনডিফিনিটে আর অন্য কোনো কিছু না লেখলেই চলে, সবসময় উইল বি লেখলেই চলে। শেল বির ব্যবহার এখনও বর্তমানে করা হয় না। যে আমাকে ডাকা হবে আই উইল বি কল্ড, তোমাকে ডাকা হবে ইউ উইল বি কল্ড, তাকে ডাকা হবে হি উইল বি কল্ড। তাহলে অবশ্যই আমরা হয়েছিল বললে উইল বি বলবো না, হয় বললে উইল বি বলবো না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি। এরপরে আমি জাস্ট ইনডিফিনিট, 3টা ইনডিফিনিটের গঠন আমি শেষ করলাম, সংজ্ঞা শেষ করলাম। এখন আমি বলবো কন্টিনিউয়াসে জাস্ট 2টা পড়াবো। একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে একটি কাজ অন্য দ্বারা করা হচ্ছে, চলতেছে, যেটা হচ্ছে বোঝালে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ। যেমন আমি বলবো আমাকে ডাকা হচ্ছে, তাহলে এটা পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ। এটা গঠনটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর সাথে বিং বসবে, এম ইজ আর আগের মতো, এরপর সাথে বিং বসবে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। যে আমাকে ডাকা হচ্ছে আই এম বিং কল্ড, তোমাকে ডাকা হচ্ছে ইউ আর বিং কল্ড, তাকে ডাকা হচ্ছে হি ইজ বিং কল্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ, পাস্ট কন্টিনিউয়াসের পেসিভ। এরপরেও খুব বেশি কমন না পরীক্ষার জন্য, অন্তত ওকে বেশি কমন না বললাম। তাহলে এই জাস্ট এখানে শিখে ফেলবে হচ্ছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ। এরপরে হলো পাস্ট কন্টিনিউয়াসের পেসিভ, ওইটা জাস্ট প্রেজেন্টের ঠিক উল্টাটা হলো পাস্ট, অতীতে একটি কাজ অন্য দ্বারা করা হচ্ছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াসের পেসিভ বলে। এটা হলো হচ্ছিল থাকবে, হচ্ছিল বলতে পাস্ট কন্টিনিউয়াসের পেসিভ। এটাকে ধ্যান করে এইগুলো শিখে ফেলতে হবে। গঠনটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার সাথে বিং বসবে, প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমাকে ডাকা হচ্ছিল আই ওয়াজ বিং কল্ড, তোমাকে ডাকা হচ্ছিল ইউ ওয়ার বিং কল্ড, তাকে ডাকা হচ্ছিল হি ওয়াজ বিং কল্ড। আমি সংক্ষেপ করে ফেলছি, খুব বেশি লম্বার প্রয়োজন নাই, জাস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গঠন আমাদের খুব বেশি প্রয়োজন। আর একটা লাস্ট গঠন আমি পেসিভের পড়াবো এখানে, প্রেজেন্ট পারফেক্টের পেসিভ খুবই প্রয়োজন। এটা প্রেজেন্ট পারফেক্টের পেসিভ আমাদের পরীক্ষার সময় দেয়। প্রেজেন্ট পারফেক্ট মানে একটি কাজ অন্য দ্বারা করা হয়েছে। যে আমি বাংলা যে প্রথম বললাম হয়, এরপরে বললাম হয়েছিল, এরপরে হবে,
এরপরে হচ্ছে, এরপরে হচ্ছিল, এখন বলছে হয়েছে। এই জিনিসগুলো একটা খেয়াল রাখবে। আমরা বাংলায় এভাবে চেঞ্জ করি, হয়তো খেয়াল করি না। হয়েছে মনে করা হয়েছে, গঠনটা হলো সাবজেক্টের সাথে হ্যাভ হ্যাজ সাথে বিন, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন আমরা যেটা বলি, হ্যাভ হ্যাজ সাথে বিন বসবে, বিং না, এটা বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে যেমন আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড। তোমাকে ডাকা হয়েছে, ইউ হ্যাভ বিন কল্ড। তাকে ডাকা হয়েছে, হি হ্যাজ বিন কল্ড। এই হ্যাভ আর হ্যাজ নিয়ে আমাদের অনেক সময় গন্ডগোল লাগে। এটা মনে রাখবে আগের মতোই যে আমরা টেন্স পড়লাম সেখানে, বা সবসময় মনে রাখবে যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন বলতে হি, শি, ইট, এগুলো থার্ড পারসন। অথবা যে কোনো নাম, এক বচন যেটা আর কি, নাম হি, শি, ইটের সাথে হ্যাজ বসে, আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসে। তো নতুন যারা একটু মনে রাখতে হয়তো একটু সমস্যা হতে পারে। আমার কথাগুলো এখানে লিখে দিয়েছি, সেই হিসেবে খাতায় লিখে মুখস্থ করে ফেলবে, বারবার প্র্যাকটিস করবে। আশা করি আমাদের এই টেন্সের পেসিভের গঠনে আর সমস্যা হবে না। এতটুকু জানলেই আমার সারা জীবনও চলে, আর পরীক্ষায় ভালোই মার্কস পাওয়া যাবে। এর বাইরে মূলত প্রয়োজন নাই। ধন্যবাদ সবাইকে। এরপরে তোমাদের ক্লাসটা হবে পজিটিভভাবে গঠনটা শিখে সংক্ষেপ শেখাবো, ওটা শিখে পরে রাইট ফর্মস অফ ভার্বের প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।